হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের দেখাবো কিভাবে হিজাব সেলাই করতে হয়। এ টু জেড দেখাবো। ভিডিওটা একটু বড় হবে, তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিওটা পুরোপুরি দেখলে অনেক ভালোভাবে শিখতে পারবে তোমরা। আর এই হিজাবটার কাটিং যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টস করো। আজকে আমি সম্পূর্ণ সেলাই দেখাবো। এটা একদম বড়দের হিজাব। প্রথমেই 2.5 হাত বহরের কাপড়, নিচে যে এই জয়েন্টটা হয় সেই জয়েন্টটা প্রথমে আমি দেখাবো। জয়েন্টের কাপড় কেটে নিয়েছি। ভিডিওটা একটু লং হবে, ধৈর্য সহকারে তোমাদের দেখার অনুরোধ রইল। এই কাপড়টা এখন আমি জয়েন করব পিছন পার্টের সাথে। একটা বিষয় খেয়াল করবা, এই হিজাবের এই কাপড়ের এখানে যে এই লেখাগুলো থাকে, লেখাগুলো যেন কিছুতেই হিজাবে না পড়ে। এই লেখাগুলো পড়লে খুব বাজে দেখায়, তাই আমি লেখাটা কেটে নিচ্ছি। ওটুকু সেলাইয়ের মধ্যে চলে যাবে। এই যেটা সেলাইয়ের মধ্যে ফেলে দিব। এভাবে জয়েন্টের কাপড়টা মূল বডির সাথে আটকে নিব, আর এই জয়েন্টটা পিছনে পড়বে। দেখো আমার জয়েন্টে কোনো লেখাটা পড়েনি। লেখাটা পড়লে একদমই বাজে দেখায়। সেলাইটা আমি স্মুথ করে নিব। এবারে যেটা করতে হবে, একদম মিডলে আমি একটা চিহ্ন দিয়ে নিয়েছিলাম। এইখানে এই যে ক্যাপ নিয়েছি কেটে, এই ক্যাপটা লাগাবো, মিডিলের সাথে এক করব। ক্যাপটা লাগিয়ে নিব। এরপর এই পাশটা এক পাশ হয়ে গেল, মাঝখান থেকে নিয়েছি আমরা, যাতে কোনো কম বেশি না হয়।
ক্যাপটা লাগানো হয়ে গেছে। এরপর একদম মিডল থেকে এই ধরে এখানে মুখের মাপ অনুযায়ী 9.5 ইঞ্চি নিয়ে নেব। আপনারা আপনাদের মুখের মাপ অনুযায়ী নিয়ে নেবেন। তবে এই 9.5 ইঞ্চি নিলে একদম ঠিকঠাক হয়, আমার ঠিকঠাক হয়, কিন্তু আপনারা আপনাদের মুখের মাপ অনুযায়ী করে নেবেন। এই যে 9.5। এখন এই পাশ থেকে একটা সেলাই দেব। এই সেলাইটা কিন্তু এই যে আমি যে ক্যাপটা লাগিয়েছি ক্যাপটার উপর দিয়ে চলে যাবে। ক্যাপের উপরে এই যে কাপড়টা এক্সট্রা আছে যে এটাতে আমরা হেম সেলাইটা একসাথে দিয়ে নেব। সরি আপুরা, আমার ভিডিওটা অফ হয়ে গিয়েছিল, আমি খেয়াল করতে পারিনি। তো ওই ক্যাপটা যখন লাগাবো আমরা, এই যে ক্যাপটা আমরা লাগিয়ে ক্যাপের এখানে যে আমরা সেলাইটা দিলাম, এখান থেকে এই বরাবর সেলাইটা দিলাম, তারপরে এখান থেকে একদম নিচ বরাবর আমরা সেলাইটা দিয়ে নিব। তারপরে এইরকম লেস আছে যেটা, এরকম চিকন লেসও আমরা দিতে পারি, একটু মোটা লেসও আমরা দিতে পারি। তো আমি এটাতে আজকে চিকন লেস ব্যবহার করব। তো ওই লেস এইভাবে, তারপরে নিচে রাউন্ডে এইভাবে সেলাই দিতে হবে, নিচে এইভাবে একটা ভাঁজ দিয়ে এইভাবে সেলাই করতে হবে। তারপরে এই যে এইভাবে লেসটা লাগিয়ে নিতে হবে। এটুকুতে ভিডিওটা অফ ছিল, আমি খেয়াল করতে পারি নাই। এই যে এইভাবে লাগিয়ে নিতে হবে। তো আমি শেষে একটু লেস লাগানো দেখিয়ে দিচ্ছি। এভাবে লেসটা নিচে ধরে কাপড়টা উপরে দিয়ে এভাবে লাগিয়ে নিতে হবে। লেস লাগানো আমার হয়ে গেছে, এতটুকু আমি কেটে নিব। এখন কিন্তু আমাদের নামাজের হিজাবটা হয়ে গেছে। এখন যদি আমি নিকাব লাগাই তো তখন এখন আবার আমাদের কাজ আছে। তো আমি নিকাব সহ দেখাবো, এজন্য নিকাব সহই আমি কেটেছি আজকের হিজাবটা। এই দেখো, এখন আমি নিকাবের কাজটা করবো। হিজাবের কাজটা শেষ, এখন আমি নিকাবের কাজটা করে নিব। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা তোমরা। এই যে নিকাবটা নিয়েছি, এই পাশটাতে এটা মুখের কাছে থাকবে, এখানে একটু মোটা করে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। আমরা সেলাই করে নিলাম। এখন এই পুরা পাশটা চিকন করে সেলাই করে নেব। সেলাইটা হয়ে গেছে। এখন যতটুকু পর্যন্ত আমরা হিজাবের সাথে লাগাবো এই পর্যন্ত, এখান থেকে এই যে পর্যন্ত আমরা হিজাবের সাথে লাগিয়ে নেব। এখন এই পাশটা আমরা লেস লাগিয়ে নেব। এই লেসটাই আমরা আবার লাগিয়ে নেব।
সদরটা সামনে দিতে হবে, এই যে এভাবে এভাবে। এরপর আমরা ফিতা বানিয়ে নেব। এবার এটা আমরা উল্টিয়ে নিব। এই যে এভাবে আরেকটি করে নেব। সুন্দর করে একটা বউ বানিয়ে নেব, দুই পাশে ফিতার মাথায় দুইটা। এই যে এরকম হবে। এখন এইখানে আমরা ফিতা যে লাগাবো,
কতটুকু এখান থেকে এটা ভাঁজ করে নিলাম, এভাবে ভাঁজ করে নিয়ে এইখান থেকে 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চিতে এই পাশেও দাগ দেব, এই পাশেও দাগ দেব, দিয়ে এইখানে আমরা ফিতাটা লাগাবো। উল্টে এইভাবে লাগিয়ে নেব। ঠিক এইভাবেই এই পাশটাও লাগিয়ে নিতে হবে। এভাবে লাগিয়ে নেব। এখন শুধু নিকাবের সাথে হিজাবটা আটকে নিলেই আমাদের কাজ শেষ। এইভাবে মাঝখান থেকে নিয়ে আমাদের যে নিকাবটা, এই যে এখান থেকে সোজা পাশটা ধরে এই যে এইখানে যে নিকাবের মাথাটা আছে এখানে ধরবো আমরা, ধরে এইখান থেকে যতখানি আসে, এইটা পর্যন্ত যতখানি আসে একটা দাগ দিয়ে নেব। অবশ্যই দাগ দিয়ে নেবেন, নইলে পাকা হবে, আর পাকা হলে এটা ভালো লাগবে না। এই যে এই পর্যন্ত আসবে। সেম এভাবেই আর একটা যে মাথা এই পাশটা আছে, এই পাশটা দেখাবো, এখানে ধরবো, এই পাশটা এই যে এখানে যে নিকাবের মাথাটা আছে এখান থেকে ধরে এখানেও আমরা একটা দাগ দিয়ে নিব। এবার শুধু এই পাশটা এই পাশে লাগাবো, এই পাশটা ওই পাশে লাগাবো, ব্যাস কাজ শেষ আমাদের। এখন এই যে এই পাশটা এখানে লাগাইতে হবে। এই যে এখানে যে দাগ দিয়েছি এইখান থেকে শুরু করতে হবে। নিচে কোনো কাপড় যেন লেগে না যায় সেটা খেয়াল করতে হবে। দাগ বরাবর এই পাশটা লাগিয়ে নিব। নিচে অবশ্যই খেয়াল করতে হবে কাপড় যেন ডাবল হয়ে না যায়। হয়ে গেছে, এখন আর এক পাশটা লাগাতে হবে। এই যে পাশটা নিকাবের এই যে এখান থেকে এই যে দাগ দিয়েছি এখান থেকে নিতে হবে। অবশ্যই ডাবল স্টিচ দিতে হবে। নিচের কাপড়টা খেয়াল রেখে এই যে আমরা লাগিয়ে নিচ্ছি। দাগ অনুযায়ী লাগিয়ে নেব।
আজ হয়ে গেল আমাদের সম্পূর্ণ হিজাব সেলাই। এটা পরে আমি দেখাবো, দেখবেন হিজাবটা কত সুন্দর হয়েছে। আজকে এ পর্যন্তই। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।